হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি সকাল, নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো বেসিক্যালি 1-1.5 মাস পর আবার ভিডিও ছাড়া হচ্ছে। তো জানি না এই ভিডিওটাতে আমার ভিউজ আসবে কি না, জানি না কতদূর হবে। তো সেই শীত পড়ার আগে ভিডিও ছাড়া হয়েছে। লাস্ট ভিডিও আমার মনে হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল, মোমো টোমো খাওয়া, এইটা নিয়ে লাস্ট ভিডিও। তো বেসিক্যালি ভিডিও আবার 1-1.5 মাস পর ছাড়া হচ্ছে। তো নতুন সকাল বলার কারণ হচ্ছে আমার মানে সেই শীতের আগে ভিডিও ছাড়া হয়েছে, আবার হচ্ছে এই শীত পড়ার 1-1.5 মাস পর আবার ভিডিও দিচ্ছি। এই সকাল সকাল স্নান টান করে মেয়েদের মানে বউ মানুষদের প্রধানত কাজ বিছানা টিছানা গুছিয়ে সব কিছু ক্লিন করে নিয়ে ছেলের পিছনে, মানে যাদের ছেলে হয়ে গেছে অবশ্য তারা এই জিনিসটা বোঝো যে ছেলে উঠে গেলে ভাই রে ভাই আর কোনো কাজ তো করতে দেবেই না, আর ওর পিছনে ঘুরে ঘুরে আলা খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো, ওকে রেডি করা, মানে সমস্ত কিছুটা একলা হাতে কীভাবে সামলাই সেটা তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। বেবি ঘুমাচ্ছে যেহেতু, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নান টান করে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে, মানে উপরতলা নিচের তলা, আমি উপরতলা আগে গুছিয়ে নিই কারণ এখন নিচের তলায় চলে এসেছি। তো তার জন্য আগে মানে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, সব কিছু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার সোনা পাপা উঠবে, সোনা পাপার ওঠারও সময় হয়ে গেছে। এরপর যুদ্ধ শুরু হবে, ফাইটিং তো ফাইটিং শুরু হবে। তো তারপরে চলো ভিডিওটা কন্টিনিউ করো, তো কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কী কী করছে আমার সোনা বাবাকে নিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমার এদিকে বেডশিট ক্লিন করা হয়ে গেছে, তারপরে তো টুকিটাকি কাজ আছেই। আর এটা দেখো, এটা না আমার একটা পছন্দের জিনিস, তো যেটা হলো এটা হলো আমার মোস্ট ফেভারিট একটা জিনিস, কারণ কর্তামশাই এটা আমাকে বউ ভাতের দিন আমাকে গিফট করেছিল। তো এটা আমার কুচু কি দারুণ কিউটি, তাই না? এর নাম রেখেছি কিউটি পাই, মিষ্টি সোনা। হ্যাঁ, মিষ্টি জিনিসের জন্য মিষ্টি নাম রাখাটাই বেটার। তোমরা কমেন্ট করে জানিও তো এর নাম রাখাটা আমার ঠিক হয়েছে কি না। কিউটি পাই, মিষ্টি সোনা। এর অ্যাকচুয়ালি অনেক বড় একটা গল্প আছে, কারণ আমাদের রিলেশনশিপটা টেডি নিয়েই হয়েছিল। তোমরা যদি আগ্রহ থাকো আমাদের রিলেশনশিপ নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমাদের রিলেশনশিপ কিভাবে হয়েছিল, কিভাবে বিয়ে হয়েছে, আমি সবটা তোমাদেরকে জানাবো। তো চলো আগে কাজ করে নেওয়া যাক। আমি পুজোর জন্য ফুল তুলতে এসেছি, এসে দেখি না সোনা পাপা ফুল গাছের গোড়ায় ফুল কুড়াচ্ছে। আর সোনা পাপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান ধরনের ভঙ্গি করছে, যেটা তোমরা নিজের চোখেই দেখো। একবার পুষ্পা করো দেখি, পুপ্পা পুপ্পা पुष्पराज मैं झुकेगा नहीं साला। তো চলো আগে পুজো আচাটা কমপ্লিট করে নেওয়া যাক। আমার ফুলের বাগান থেকে আমি আগে জবা ফুল, তারপরে এই হলুদ ফুলটার কি নাম না আমার মনে নেই অত, তারপরে আছে টগর ফুল। এই 2-3 রকম ফুল দিয়ে আজকে আমি পুজোটা সারবো। আর এখানে সোনা পাপা পুজো করার মানে করবো বলে জল এনেছি, ও দেখো কি করছে। 2 hours later. ওই দিকের সমস্ত কাজকর্ম সেরে এসে তারপরে এদিকে সোনা পাপার কিছু জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম। সোনা পাপার ছিল, ওর পাপারও ছিল, কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেইগুলোই ছাদে মেলতে এসেছি। আর এসে দেখি আমাদের ছাদ থেকে সেই হলুদ ফুলের গাছটা এত দারুণ লাগছে দেখতে, মানে তুলনা নেই সত্যি। এত ভালো লাগছে দেখতে, এত ভালো একটা ফিলিংস হচ্ছে যে আরও বাইরের কত সবাই আসে ওই গাছটা থেকে ফুল তোলার জন্য, বাট গাছটা অনেকটা উঁচুতে, তার জন্য বাইরে থেকে তো কেউ পায় না, ঘরেই যেটুকু পাওয়া যায়। আর আমি যদি উপরতলা মানে 2তলার ছাদ থেকে যদি দেখানো যেত না, তাহলে ভিউটা এত সুন্দর লাগতো, মানে চোখ ভরে যেত আর কি। 2 hours later. এইটা জাস্ট তুলে ধরার কারণ আমার পাড়ার কিছু কিছু কাকিমাদের জন্য। তো সরি কাকিমা, আপনারা বলেন না যে ও বাড়িতে কি করে, ওর ছেলেকে নিয়েই সারাদিন ওর দিন কেটে যায়, সারাদিন ওর বসে বসেই দিন কেটে যায়। তো দেখো ছেলেকে নিয়ে যে দিনটা আমার কাটে, ছেলেকে খাওয়াতে গেলেই না মাথা খারাপ হয়ে যায় ভাই। ছেলেকে যখন খাওয়াতে বসায়, 10টায় খাওয়াতে বসলে 11:30টায় ওঠে, 11টায় ওঠে, 1 ঘন্টা পাক্কা ওর পিছনে ঘুরতে হয়। তো মানে কি করে আপনারা বলেন যে ও বাড়িতে মানে সারা দিন রাত ও শুয়ে বসে সময় কাটে?
আরে দেখবেন এসে তারপর উল্টোপাল্টা কথা বলবেন। ভাই পাড়ার কাকিমা তো এরকম হবেই, কিছু করার নেই, কিছু বলারও নেই। আপনারা যত দেখবেন, যত জ্বলবেন, তত আমি ভালো থাকবো। শুধু কি ছেলেকে খাওয়ানো পড়ানো মাখানো জাস্ট এইটুকুই? সংসারে কি একটা মেয়ের কোনো কাজ থাকতে পারে না? সকাল থেকে রাত পর্যন্ত একটা বউ মানুষের অনেকই কাজ থাকে, যেটা বাইরে থেকে কোনো দিনই জানা সম্ভব নয়। আপনারা যদি মনে করেন যে সংসারে শুধু ঝগড়া অশান্তি করলেই সংসারে আয় উন্নতি হবে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, প্রত্যেকটা সংসারে কিন্তু একই হয় না, একই সমান কিন্তু নয়। আপনাদের মনোযোগ মনোভাব মেন্টালিটি ঠিক যেই রকম যেই দিকে আপনাদের নিয়ে যায়, আপনারা ঠিক সেই রকমই চিন্তাভাবনা করেন। সংসারে সব সময় যদি মনে হয় যে ঝগড়া অশান্তি করব ঝগড়া অশান্তি করব, ভাই সব সময় ঝগড়া অশান্তি করলে চলে না, সব সময় ঝগড়া অশান্তি করলে হয় না, মানিয়ে গুছিয়েও নিতে হয়। আর এইটুকু মানিয়ে গুছিয়ে নেবার মতো প্রতিভা আমার মধ্যে অন্তত আছে। আজ পর্যন্ত এসেছি, আজকে 4-5 বছর হয়ে গেল এসেছি সংসারে। কোনো দিন কেউ বলতে পারবে না আমি আমার সংসার নিয়ে বা আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি উল্টোপাল্টা কোনো গুজব রটিয়েছি বা তাদেরকে নিয়ে কোনো কুমন্তব্য করেছি। আমার মা বাবা আমাকে যেটুকু শিক্ষা দিয়ে বড় করেছে, আমি সেইটুকু শিক্ষাতেই আমি যথেষ্ট পরিমাণে মানে মানুষকে সম্মান দিতে জানি। আপনারা যদি ভাবেন যে সব সময় ঝগড়া অশান্তি করলে বা ওর মানুষটাই ওই রকম ঝগড়া অশান্তি করে থাকে, আপনারা যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। কোথায় যাবে? কোথায় যাবে সোনা? দাদার বাড়ি যাবে? দাদা আছে? আর কে আছে? বড় মামা? আর বড় মামা আছে, ছোট মামা আছে, আর কে আছে? আর স্পেশাল কে আছে বলো তো? কে আছে বলো তো? হ্যাঁ, মিঠু। মিঠু তোমার সব থেকে স্পেশাল, তাই না? হ্যাঁ, মিঠু তোমাকে কিভাবে ডাকে বলো তো? কিভাবে ডাকে? মামা বলে ডাকে? মামা বলে ডাকে? ও না, বলে দাদা আয় খেলবো এসো, বলে। বলে তো? হ্যাঁ। A few moments later. বউটা কোথা থেকে এসেছে বলো না গো? আমার বউটা, ও তো বউ, কিন্তু আমি ছোট বউ, আমি ছোট বেবি। এ বাবা, এই দেখ। নাও, নাও। যা চলে গেছে। ওদিকে 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 বল হাই। আমি ছোট বউ হয়েছি। তো সোনা পাপার স্নানের পর সোনা পাপাকে যখন আমি রেডি করাই, রেডি করব, তখন দেখছি হঠাৎ করে চলে এসেছে আমাদের বাড়িতে কারেন্টের বিল নিতে। তো সেই বিলটা নিতে সোনা পাপা চলে গেছে। এইভাবেই সেই মানুষটা সামনে হাজির হয়েছে, আর সেই মানুষটা দেখে সোনা পাপাকে ভীষণ কিউটি বলে আদর করলো। তারপরে আমি সোনা পাপাকে এদিকে রেডি করিয়ে দিলাম। সরি, রেডি নয় তো, একদম যেন যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। তো এইভাবেই মা ছেলের সময় কাটে, খুনসুটি ঝগড়া মারপিট, মানে কি বলবো, এইভাবে দুষ্টুমিতেই, সোনা পাপার দুষ্টুমিতেই আমার সময় কেটে যায়। তো এইভাবে আমি ভীষণ হ্যাপি আছি। আর লোকে কি বললো লোকে কি করলো তাতে মানে কান দিলে চলবে না, আমি এইটুকু বুঝে গেছি এখানে এসে।
আর যেদিন থেকে ভিডিও স্টার্ট করেছি, ভিডিও যেদিন থেকে করা শুরু করেছি, আমাকে প্রথম থেকে যারা দেখছে তারা অবশ্যই আমাকে ভালোবাসে, আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে। আর একটা কথা না বললে নয়, একটা দাদাভাই এই কদিন আগে আমাকে এদিকে দিদি বলে সম্মান করছে, এদিকে জিজ্ঞাসা করছে দিদি কেমন আছো, ভালো আছো, হেন তেন, আমার বাড়ি কোথায়, মানে নানান ধরনের কথাবার্তা জিজ্ঞাসা করছে। তারপরে আবার দিদিকেই খারাপ ইঙ্গিত নিয়ে কথা বলছে, সেই জিনিসটা আমার ভীষণ খারাপ লেগেছিল। তো সেই ভাইটা কি যেন একটা নাম ছিল, অঙ্কিত না আকৃত কিছু একটা নাম ছিল। তো সেই ছেলেটাকে আমি ভীষণভাবে উল্টোপাল্টা কথা বলে ফেলি, উল্টোপাল্টা কথা বলেছি, আমার ভিডিও থেকে মানে বাতিলও করে দিয়েছি, ব্লক করে দিয়েছি। তো তারপরে আমি তার কথা আর বলতে চাইছি না, তুলতে চাইছি না। ভিডিও করলে ভালো মন্দ কমেন্ট আসবেই, কিছু করার নেই। তো আমি এইটুকু বলতে চাই যে মানে সব সময় না ভালো জিনিসটা হয় না, মন্দটাও হয়, ভালো মন্দ মিশিয়ে জীবন কাটাতে হবে, কিছু করার নেই, এইটাই বিধির বিধান। তো চলো আমার ব্লগটা কন্টিনিউ করো। এখানেও দাদুভাই এসেছিলো সোনা পাপার সঙ্গে দেখা করতে, তো ওরা এখন মারপিট শুরু করেছে। A few moments later. তো এখন হচ্ছে সোনা বাবা সন্ধ্যা টাইমে, মানে এখন ঠান্ডা পড়ার পর থেকে না ওকে বার করা হয় না, তো তার জন্য ওকে মানে সন্ধ্যার টাইমে ঘরের মধ্যেই একটুখানি রাখা হয়। ও যেটুকু খেলে তারপরে একটুখানি বই নিয়ে বসে পড়তে, মানে যেটুকু পড়ে আর কি, ওদের পড়া তো। তো এখন ওকে মানে খেলতে খেলতে, আবার খেলা বলতে ও আমার যত মেকআপ কিট আছে সব বার করেছে, ঠিক আছে, এখন বার করে ওইগুলো নিয়ে খেলছে। আর তার থেকেও বড় কথা, ওর খেলতে খেলতে ওর মনে পড়েছে যে আমাকে মানে ওকে কিছু কিনে দিতে হবে, ওকে কিছু কিনে দিতে হবে। কি কিনে দিতে হবে সেইটা শুধু শোনো তোমরা একবার। নাও বলো, কি কি তোমার দাবি, তুমি বলো, বলো কি কি কিনে দিতে হবে বলো। লজেস আর আর চিপ আর আর একটা লজেস, আর কি চিপ লজেন্স, আর কি সেটা তো বুঝলাম, আর ক্যাডবেরি, ওর বাবরে, আর কি চাই তোমার, কি বলো, ললিপপ। আচ্ছা ঠিক আছে, সব দেবো, হ্যাঁ। ললিপপ কি করবে, ললিপপ নিয়ে খাবে। আর এই যে দেখো আমার যত মেকআপের ব্রাশ আছে, এই যে ব্যাগ থেকে সব বার করেছে আর নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে, মানে প্রত্যেকটা ওর দরকার। এখন ও এগুলো নিয়েই খেলবে আর নষ্ট করবে, ভাঙবে, জানি না কি করবে। তো যাই হোক, টেডি আছে, আর এখানে তো আমার আর একটা ছোট টেডি আছেই। তো কেন, হ্যাঁ, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছ কেন, এই তো নিয়ে খেলছিলে, আবার ফেলে দিচ্ছ কেন। তোমাকে আমি সাদে বলি বদমাইশ, তুমি বড্ড বদমাইশ হয়ে যাচ্ছ জানো তো। তো মানে কি বলবো, এখন ও এত বদমাইশ হয়ে যাচ্ছে, এত বদমাইশ হয়ে যাচ্ছে, মানে বদমাইশের একদম সীমানা পেরিয়ে যাচ্ছে আর কি, কি বলবো। আমার কি সামলাতো, কিছু করার নেই ভাই, ওরে বাবা রে বাবা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছি আমি। পাপা চলে এসেছে, ওর পাপা আসার কারণে ছুটে ওর পাপার কাছে চলে গেল। ওর পাপা কি নিয়ে এসেছে দেখি, ও সোনা পাপার জন্য কমপ্লেন এনেছে। আর এইটা কি স্পেশাল গিফট দিয়েছে, কমপ্লেনের গিফট, গিফট কি গিফট দিয়েছে, গ্লাস দিয়েছে, আজো কমপ্লেন এনেছো। আয় ও উঠে পড়েছে, বিরিয়ানি আমার স্পেশাল, ওটা আমার জন্য নাকি, এটা বাবানের জন্য আর এটা আমার জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। বদমাইশি 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 শুরু হয়ে গেছে, বদমাইশি। করবে না, মারছো কেন। তো এইমাত্র ওর পাপা কাজ থেকে বাড়ি এসছে, আর তারপরেই শুরু হয়ে গেছে বদমাইশি একবার পাপার সঙ্গে। মানে পাপা থাকলে তারপরে তো আর মানে কোনো কথা হবে না, মাকে মেরে ধুনে দেবে, না হলে মাকে ভয় পায়। আর পাপা চলে এলে ব্যাস, আর কোনো একদম ভয়ের কোনো সিস্টেম নেই। তো
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো চলো, আর ফাইনালি আমাদের একটা স্পেশাল দিন আসছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে এই পর্যন্ত, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা বাই।